বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডালের বড়ার তরকারি করে দেখাচ্ছি। এটার মধ্যে দু রকম ডাল ভেজানো ছিল। দেখো বন্ধুরা, দেখো মুসুর ডাল আর মুগ ডাল একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দু রকম ডাল দিয়ে কিন্তু বড়ার তরকারি করব। দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। দেখো আমি মশলাটা কি বাটবো। মশলা কিন্তু আজকে এটার মধ্যে জিরে আদা দিয়ে কিন্তু আজকে ডালের বড়ার তরকারি করব। আর ডালটা বেটে নিচ্ছি বন্ধুরা। আমি এই ডালটার সাথে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নেবো একসাথে। বন্ধুরা দেখো আমি কিন্তু ডালটা বেটে নিচ্ছি। দেখো দু রকম ডাল আছে, মুগ ডাল আর মুসুর ডাল একসাথে বাটছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু আদা দিয়ে দিলাম। আমি এটা বেটে নিচ্ছি বন্ধুরা। তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু দু রকম ডাল বাটা হয়ে গেছে। মুগ ডাল আর মুসুর ডাল একসাথে কিন্তু বেটেছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দেখেই নিয়েছো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি কিন্তু। আর এর মধ্যে এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আর এক চামচের মতন, ছোট চামচের এক চামচ নুন দিচ্ছি। ছোট এক চামচের মতন নুন দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিই। আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি বড়াগুলো ভেজে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো বন্ধুরা ভালো করে কিন্তু এবার মাখিয়ে নিচ্ছি। এটা এরকম বড়া দিয়ে আলু দিয়ে তরকারি দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা, খুব ভালো লাগবে। দু রকম ডাল বাটা আছে তো, দারুণ খেতে হবে। এটা ভালো করে মাখিয়ে নিই, তারপরে আমি কিন্তু এগুলো ভেজে নেব। যে বন্ধুরা দেখো আমি কিন্তু লম্বা লম্বা করে আলু কুটে নিয়েছি। আর মশলা কি বাটবো দেখে নাও। আদা, টমেটো, গোটা জিরে আর গোটা গরম মশলা আমি একসাথে বেটে নেব। বন্ধুরা দেখো বড়া আলুর তরকারি করার জন্য এই যে দেখো গোটা গরম মশলা আর গোটা জিরে আমি দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিচ্ছি আর এই আদাটা। এবার একটু সামান্য জল দিয়ে আমি এটা বেটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন থাকছে না। এর মধ্যে শুধু আদা জিরে দিয়ে আর টমেটো গোটা গরম মশলা দিয়ে করছি। আর নামাবার আগে অবশ্যই ঘি দেবো, দারুণ খেতে হবে এই তরকারিটা। বন্ধুরা দেখো আমার কিন্তু বড়া আলুর তরকারি করার জন্যে আমি কিন্তু মশলা বেটে নিয়েছি। এর মধ্যে আদা আছে, গোটা জিরে আছে, গোটা গরম মশলা, টমেটো একসাথে বেটে নিয়েছি। বন্ধুরা দেখো আমার তেল গরম হয়ে গেছে বলে আমি কিন্তু এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আগে ভেজে নিই বন্ধুরা, তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। এটা দু রকম ডাল দিয়ে করেছি, তোমরা এক রকম ডাল দিয়েও করতে পারো, দারুণ খেতে লাগবে। এই বড়াটা তোমরা কিন্তু এমনি গরম গরম ভাজাও খেতে পারবে আর তরকারি করেও খেতে পারবে, খুব টেস্ট হয় কিন্তু। আমি প্রথমে আগে 6টা ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপরে দেখো অনেকটাই আমার বাকি থাকবে, আমি এগুলো ভেজে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার প্রথমে কিন্তু দেখো 6টা বড়া হয়ে গেছে ভাজা। আমি এগুলো এবার নামিয়ে নিচ্ছি। তারপরে যে কটা বাকি থাকবে সেগুলো আমি ভেজে নেব, ভেজে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার প্রথমে দেখো 6 পিস বড়া ভাজা হয়ে গেছে, বাকি আছে আমি ভেজে নিচ্ছি। তাও আর একটু বাকি থাকবে বন্ধুরা, কারণ অনেকটাই আমি ডাল বেটেছিলাম তো, তাই জন্য অনেকটাই বড়া হবে। আমি বড়াগুলো ভেজে নিয়ে তারপর কিন্তু রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো এবার দেখো বড়াগুলো উল্টে দিচ্ছি। আমার অনেকগুলোই বড়া করেছি বন্ধুরা, মানে ডালটা অনেকটাই বেটেছি তো, ওই জন্য বড়াগুলো অনেকটাই হবে। কিছুটা বড়া ধরো ভাজা খাওয়া যাবে, আর কিছুটা কিন্তু তরকারি করেও খাওয়া যেতে পারে। আর এই বড়ার তরকারি কিন্তু দারুণ টেস্ট হয়। এটা কিন্তু আমি নিরামিষই করছি, পেঁয়াজ দিয়ে শুধু এটা ভাজছি, কিন্তু আমি রেসিপিটা করব নিরামিষ কিন্তু। বড়াগুলো দেখো আমার প্রথমে 6 পিস ভাজা হয়ে গেছে। তারপর দেখো এই কটা আমি দিয়ে দিচ্ছিলাম, এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নিচ্ছি। তারপরে আর যে কটা বাকি থাকবে এগুলো ভেজে নেবো বন্ধুরা। ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব।
যেটুকুনি তেল থাকবে, যদি তেল লাগে তাহলে একটু তেল দেবো, আর নাহলে এই তেলের মধ্যেই আমি প্রথমে কিন্তু গোটা জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু করতে তো হবে বন্ধুরা, কেন আমাকে রোজই ভিডিও ছাড়তে হবে। আমাদের সবাইকেই, আমাদের প্রত্যেককেই কিন্তু রান্নার করতে গেলে ভিডিও ছাড়তে হবে। আমাদের ভিডিও না ছাড়লে আমাদের কিন্তু ভিউজ হবে না বন্ধুরা, তার জন্য কিন্তু আমাদের ভিডিও ছাড়তেই হবে, রান্না করতেই হবে, যত গরমই পড়ুক না কেন। এবার আমি এগুলো নাবিয়ে নিচ্ছি বন্ধুরা, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার অনেকগুলো বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আর এই কটা বাকি রয়েছে বন্ধুরা, আমি এইগুলো ভেজে নিই, ভেজে তারপরে আমি কিন্তু রেসিপি শুরু করছি। বন্ধুরা দেখো আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এবার নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে এবার কিন্তু এই কড়ার মধ্যে সামান্য অল্প একটু তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। বন্ধুরা দেখো আমার কিছুটা বড়া আমি রেখে দিয়েছি, এটা তরকারি করব বলে রেখেছি, আর এখানে কিছুটা বড়া রেখে দিয়েছি, এটা ভাজা খাবে বলে রেখে দিলাম। বন্ধুরা দেখো কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা কম ছিল বলে। দুটো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু একটু লাল করে ভাজার পর তারপরে আমি কিন্তু এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আগে দিয়ে মশলাটা বেটে রেখেছি, জিরে আদা টমেটো সব একসাথে বেটে রেখেছি, এটা কিন্তু দিয়ে দেবো। আর গোটা গরম মশলা একসাথে বাটা আছে, তারপর মধ্যে আমি হলুদ নুন মিষ্টি যা দেওয়া সেটা দেবো। আমার কিন্তু আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে দেখো, আর অল্প একটুখানি ভাজা হয়ে গেলে মানে একটু হালকা ব্রাউন হলে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো এর মধ্যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। তোমরা দেখেই নিয়েছি এর মধ্যে কী মশলা আছে। এর মধ্যে কিন্তু আদা জিরে গোটা গরম মশলা আর টমেটো একসাথে বেটে নিয়েছি। আর এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা কিন্তু দিইনি। ঝাল লঙ্কার গুঁড়ো থাকবে, নুন থাকবে, হলুদ থাকবে, আর মিষ্টি থাকবে একটুখানি। বন্ধুরা দেখো 2 চামচের মতো নুন দিয়ে দিলাম, 2 চামচ হলুদ দিচ্ছি, 2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মশলাটা কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তারপরে যে মশলাটা আছে লেগে সেই মশলার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। সেই জলটা দিয়ে দেবো, আর তার সাথে আর একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ বড়াটা যখন দেওয়া ছাড়বো না তখন কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। খুব ভালোভাবে আগে প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে আমি কিন্তু একটু ঘি দিচ্ছি, একটু সামান্য ঘি দেবো। দেখো বন্ধুরা আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। এই বড়ার তরকারিটা দারুণ খেতে লাগবে বন্ধুরা। খুব ভালোভাবে কষানোর পর আমি যে মশলাটা আছে লেগে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, ওই জলটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার খুব ভালোভাবে কিন্তু আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে মশলার জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প করে একটু হলেও ঘিটা দেবে, দেখবে এই বড়ার তরকারির টেস্টটা দারুণ হবে বন্ধুরা। আমি আরও সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ বড়া দিলে জল থাকবে, জলটা কিন্তু শুকিয়ে যাবে। যখনই বড়াটা দেওয়া হবে না তখন কিন্তু জলটা টেনে নেবে, তার জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। আমি একটু জল দিয়ে দিচ্ছি, আরও অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি।
আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে বন্ধুরা। দেখি একটু আলুটা, দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াটা দিলে না অনেকটাই ঝোলটা টেনে নেয়, তার জন্য কিন্তু একটু জলের পরিমাণ তোমরা বেশিই দেবে। এবার আমি কিন্তু গ্যাসটা জোর করে দিচ্ছি বন্ধুরা, একটু ফুটে গেলে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ডালের বড়ার তরকারিটা। এই ডালের বড়ার তরকারি দিয়ে গরম ভাত রুটি দারুণ লাগবে খেতে, এমনকি তোমরা পরোটা দিয়েও খেতে পারো। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু দিয়ে ডালের বড়ার তরকারি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।